নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু তোমার কিচেন। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন কারি বা চিকেনের দারুণ মজার রেসিপি। এখানে 1 কিলো চিকেন আছে। চিকেনগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেন রান্নার জন্য এখানে আমি আলু নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, আদা, পেঁয়াজ, জিরে। এখন আমি কাঁচা লঙ্কা, জিরে, টমেটো, রসুন, আদা বেটে নেব। জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো সবগুলো উপাদান আমি বেটে নেব। সবগুলো উপাদান পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচি, জিরে। ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা পেস্ট। ধনিয়া পাউডার, হলুদ, রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি দই, পুরো মশলার সঙ্গে আমি দইটা ভালোভাবে মিলিয়ে নেব। ভালোভাবে ফেটে নিতে হবে। বন্ধুরা, পাউডার মশলাগুলোর সঙ্গে আমি দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই মশলাগুলো আমি একটু ফ্রাই করে নেব। মশলাটা অনেকাংশে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ফেটে রাখা দই। আর একটু ভেজে নেব। ভালোভাবে ভেজে নেব মশলা। বন্ধুরা, দেখতে পাচ্ছ মশলার গ্রেভিটার রংটা কত সুন্দর হয়েছে। গুঁড়ো মশলাগুলো এভাবে দিলে মাংসের স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো আমি একটু ছোট করে কেটেছি, তাই আলুগুলো আমি পরে দিচ্ছি। তোমরা চাইলে একটা আলুকে 2 ভাগও করতে পারো। কষানোটা প্রায় হয়ে গেছে। চিকেন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। জলটা তোমরা তোমাদের পরিমাণ বা ইচ্ছা অনুযায়ী দেবে, যে যেমন গ্রেভি বা ঝোল খেতে পছন্দ করো। চুলার আঁচ মিডিয়াম স্লো করে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা ছাড়া রান্না করব। ঢাকনাটা আমি 5 মিনিট পরে সরিয়ে নিয়েছি। এখন রান্নাটা আমি ঢাকনা ছাড়াই করে নেব। গোলমরিচ পাউডার,
চিকেনটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, আর 2 মিনিট মতো রান্না করে আমি চুলার ফ্লেম বন্ধ করে দেব। চিকেন রেসিপিটা সার্ভ করার জন্য একেবারেই রেডি। বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা ডেলিশিয়াস, লোভনীয় হয়েছে দেখতে। এই চিকেন রেসিপিটা কিন্তু রুটি, ভাত, পরোটা, নানের সঙ্গে একেবারেই জমে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই চিকেন রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও বাড়িতে যে কোনো সময় এমনভাবে রান্না করে নিতে পারো। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না হয়ে যায় চিকেনের এই মজাদার রেসিপিটি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি হয়ে যায় মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।